বেসিক্যালি আমাদের ঈদটাই তো হয় হচ্ছে সিনেমা নিয়ে গত কয়েক বছরে আপনাদের সঙ্গেই তো ঈদটা হয়। তো আমরা আসলে খুবই খুশি এই কারণে যে যে পরিমাণ দর্শক চাহিদা আমরা দেখতে পাচ্ছি দমের, এবং গতকালকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছিল, আমরা কিন্তু টিকিট কাটতে পারছিলাম না, দেখলাম আপনারাও জানেন। কিন্তু তারপরেও যে সমস্ত শোগুলো হাউসফুল, এবং আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্সে সবচাইতে বেশি শো যাচ্ছে দমের। গতকালকে রাত্রে আমি শুনেছি 27টা, আমি এখন শুনেছি এখন আরও বেশ কিছু শো বেড়ে যাচ্ছে। তো শো বাড়া কমার বিষয়টা আমি কখনো পার্সোনালি মানে শোয়ের জন্য আমি কখনো কাউকে ফোন করি না আর কি, হয়তো আমার টিম করে, ওরা অস্থির হয়ে থাকে। ওদেরকে আমি একটা কথাই বলি যে দেখো, শো আসলে দর্শকরা বাড়াবে বা কমাবে। সো যখন দর্শক চাহিদা থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের শো বাড়বে, অস্থির হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন বিগত কয়েক বছরগুলোতেও ওই একই ঘটনা ঘটেছে। আর শোয়ের ব্যাপারে এবং হল সংখ্যার ব্যাপারে এই জিনিসটা আমি আবারও একটু পরিষ্কার করে দিতে চাই। আপনারা দেখেছেন যে যখন অন্যান্য যে সিনেমাগুলো এসছে এবার, সেই সিনেমাগুলা নিয়ে কথা হওয়া শুরুর আগে আমি কিন্তু সবাইকে পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা পাইরেসির কারণে এবার প্রথম 3 সপ্তাহ আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না। সিঙ্গেল স্ক্রিনে না দেওয়ার একটাই কারণ সিঙ্গেল স্ক্রিনে যে পদ্ধতিতে সিনেমাটা প্রচার করা হয় সেই পদ্ধতিটা আন্তর্জাতিক মানের না, যে কারণে চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দেখা যায় যে যে লোকাল সার্ভার তৈরি করা হয়েছে সেই লোকাল সার্ভারকে আমাদেরকে সিনেমার এইচডি কপিটা দিতে হয়। সো এইচডি কপিটা যখন আমি কারো হাতে হ্যান্ডওভার করছি তখন তো এটার একটা পাইরেসির একটা বড় সম্ভাবনা থেকেই যায়। কারণ সিনেমার পৃথিবীর কোথাও সেখানে সেটা আপনি হয়তো আমাদের আজকে ব্লকবাস্টার বলেন, লায়ন বলেন, অথবা সিনেপ্লেক্সের যতগুলো শাখা আছে এগুলোতে কিন্তু আপনার ডিসিপি বেসড প্রচার কিন্তু এবং ব্রডকাস্ট, কিন্তু ই সিনেমাতেও কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সিনেমা প্রচার হচ্ছে। তাহলে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি ই সিনেমার সেই পদ্ধতিটাও আমরা ইন্ট্রোডিউস করাতে পারতাম তাহলেও কিন্তু আমরা সিনেমা নির্দ্বিধায় দিতে পারতাম। ই সিনেমার ক্ষেত্রে কি হয় যে সারা পৃথিবীতে যেটা হয় যে সার্ভারগুলোতে ল্যাবে আপনি আপনার সিনেমার কপি দিবেন, সেখানে মাস্টারিং হবে, সেখান থেকে বিভিন্ন কোড চলে আসবে বিভিন্ন সিনেমা হলে। তার মানে আপনি কোনো হল মালিক, কোনো বুকিং এজেন্ট, কারো কাছে আপনি সিনেমাটার কোনো কপি আপনি হ্যান্ডওভারই করতে হচ্ছে না। তো সেই জায়গায় তো আসলে পাইরেসির সম্ভাবনা তখন থেকে যায় হচ্ছে হলগুলো থেকে যদি ক্যামেরা প্রিন্ট বের হয় অথবা সাধারণ মানুষ যদি সেটা ভিডিও করে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তখন। তো যেহেতু আমরা এখন পর্যন্ত সেই স্ট্রাকচারটা তৈরি করতে পারিনি, আমরা কিন্তু গত 3 বছরই আমরা সাফার করেছি, আমাদের সিনেমা পাইরেসি হয়ে গেছে। গতবারও কিন্তু তাণ্ডব 6তম দিনে পাইরেসি হয়ে গেছে আমাদের। তো এবার এই রিস্কটা আমরা নিতে পারিনি এই কারণে, কারণ রেদওয়ান রানী যে সিনেমাটা বানিয়েছে, প্রথমে ভেবেছিলাম হয়তো সিনেমাটা একটা বাজেটে হবে। ফাইনালি আমরা তো আসলে সিনেমার বাজেট তো নির্ধারণ হয় সিনেমার ক্রিয়েটিভের উপরে। যে গল্পটা তৈরি করা হয়েছে এবং গল্পটাকে জাস্টিস করার জন্য যতটুকু খরচ করা দরকার বা যতটুকু ক্রিয়েটিভলি এটাকে জাস্টিস করার জন্য যতটুকু করা দরকার সেই জায়গায় তো আমরা কম্প্রোমাইজ করবো না কখনো। তো ফাইনালি ছবিটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে ইন টার্মস অফ কোয়ালিটি, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে একটা ছবি দর্শক দেখতে পাবে এবার, এটা আমি বারবারই বলেছি যে এবার হচ্ছে একটা তুফান করার পর যেমন আমরা বলেছিলাম বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এটা একটা নেক্সট লেভেল, একটা শিফট। এবারও আমি বলছি যে তুফানের পরে তো আমরা আরেকটা তুফান বা তাণ্ডবের পর আরেকটা তাণ্ডব আমরা বানাতে চাই না। একই ধরনের দর্শকের রুচিও তো, দর্শকরাও তো এখন অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে। সো তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার সিনেমা দেখতে চায়, এবং আমাদের এই দম সিনেমাটা কিন্তু সুপার কমার্শিয়াল ফিল্ম একটা, কারণ কমার্শিয়াল ফিল্মের ডেফিনেশনই তো আসলে এখন চেঞ্জ হয়ে গেছে।
সো সেই জায়গা থেকে এটা সুপার কমার্শিয়াল ফিল্ম কিন্তু রিয়েলিস্টিক ফিল্ম, একটা সত্য ঘটনা অবলম্বনে গত 2.5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম সবচেয়ে বেশি করেছে হচ্ছে রেদওয়ান রনি এবং তারপরে পুরো টিম সবাই মিলে আজকে আমরা এই জায়গাটায় হাজির হয়েছি। সো হলের ব্যাপারে আমি আবারও পরিষ্কার করে দিতে চাই, আমরা আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম পাইরেসির কারণে আমরা মাল্টিপ্লেক্স বাদে আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে প্রথম 2 বা 3 সপ্তাহ আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না, কারণ আমরা জানি সেক্ষেত্রে পাইরেসির সম্ভাবনা বিশাল একটা সম্ভাবনা থেকে যায়, যেটাতে আমরা সাফার করেছি, যে কারণেই কিন্তু আমরা দেইনি।